গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কাল তো বাড়ি থেকে এসেছি, বাবার বাড়ি থেকে। তো আজ প্রচুর কাজ জমে গেছে আর সকাল সকাল চলে এসেছি রান্না করতে। সকালের টিফিন আমাদের হয়ে গেছে, এখন করছি দুপুরের রান্না। এদিকে করছি মেটে আলু দিয়ে তরকারি, মা দিয়ে দিয়েছিল মেটে আলু। মাছ ভাজা হচ্ছে একটা কড়াইতে, আর এখানে কলার মোচা ছাড়িয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। এখানে শাক কাটা, মূলো শাক রয়েছে, পালং শাক করব। এদিকে শাশুড়ি মা একটু গুছিয়ে দিচ্ছে আর আমি রান্নাটা করে নিচ্ছি। সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছি। এই যে মা আর দিদা এখন চলে যাবে মাসিদের বাড়িতে। এই শাক নিচ্ছে দিদির জন্য। ও দিদা চলে যাবা? হ্যাঁ, দিদা এখন চলে যাবে। ওরে বাবা, কি নাচছো যে? কি খাচ্ছ? মাখনা। দিদা আর মা যাচ্ছে দিদি বাড়িতে, তাই আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি। আর বাবানকে রেখে এসেছি ওর দিদির কাছে। তো আমার ভাসুরের মেয়ে এসছে, তোমাদের তো বলেছি। তো ওরা দু বোন বাড়ি রয়েছে। মা আর দিদাকে ছেড়ে আমি আর তোমাদের দাদাভাই যাব সিনেমা দেখতে। তো দেখো আমরা চলেও এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা মিটিং ছিল, তো ওটা শেষ করতে করতে 7:30 বেজে গেছে। আর আমাদের 7:30 থেকেই শো ছিল, 10 মিনিট লেট হয়েছে। 7:30টার সময়ই মিটিংটা শেষ হয়েছে, আসতে আমাদের 10 মিনিট লেগেছে। আর আমরা এসেছি সিটি সেন্টার 2-এ সিনেমা দেখতে। আমাদের বাড়ির থেকে এটাই খুব কাছে হয়, তার জন্য এখানেই আমরা আসি। আর এখানে সিনেমা দেখতেও ভালো লাগে। আমরা চলে এসেছি সিনেমা দেখতে, আর আমাদের টিকিট কাটা ছিল। এখানে এসে লেট হয়নি, কিন্তু সিনেমা হলে ঢুকে দেখি এখনও শুরু হয়নি। তো 10 মিনিট পরেই শুরু হয়েছে। অ্যাড দিতে দিতে 10 মিনিট হয়ে গেছিলো। এই দেখো আমরা চলে এসেছি। আর আমরা ঢোকার সময় কোনো খাবার নেওয়ার সুযোগ পাইনি, এমনিতেই 10 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য এসেই আগে ঢুকে গেছি সিনেমা হলে। তো যখন হাফ টাইম দেবে তখন কিছু খাবার নিয়ে নেব। আর এই দেখো এসে দেখি 10 মিনিট, আমরা আসারও 3-4 মিনিট পরে সিনেমা শুরু হয়েছে। আর আমরা কি সিনেমা দেখতে গেছিলাম সেটাই তো তোমাদের বলিনি। আমরা দেখতে গেছিলাম তেরে ইশকমে। সিনেমাটা ভীষণ ভালো হয়েছে। প্রথম দিক দিয়ে তো ভীষণই ভালো লেগেছে, একদম শেষ মুহূর্তে ওইটুকু আমার খুবই কষ্ট লেগেছে, একটু মন খারাপ লাগছিল। ওটা আমার ভালো লাগেনি আর কি লাস্ট মুহূর্ত, কিন্তু পুরো সিনেমাটা ভালো লেগেছে। আর এখন হাফ টাইম দিয়েছে, তাই আমরা একটু বেরিয়েছি, কিছু খাবার দাবার নেব, কিছু পপকর্ন নেব। আর দেখা যায় কি খাবার নিই। আর এখানে দেখো এত সুন্দর না, এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। इन्फर्नो हर टाइप की सर्दी का सॉल्यूशन। हमें सपना रिटायर करना पड़ेगा। तेरे सपने मेरी आंखों में खिले, कंधों से ऑफिस चल जाएगा, पैरों से आपका सपना चलाऊंगी माँ। তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। এদিকে যাওয়ার রাস্তা আছে কি জানে, বন্ধ তো, লিফট আছে। দেখো গ্রাউন্ড ফ্লোরে যায় নাকি। তো চলো এখন যাব বাড়ির দিকে, 11টা বাজে এখন। বাড়ি ফেরার সময় একটু খাবার নিয়ে নিচ্ছি। তো বাড়িতে তো বাবান আর ওর দিদিভাই রয়েছে, তো ওদের জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো বিরিয়ানি নিয়ে আসো, তার জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে যাচ্ছি বাড়িতে। তো এই দোকানের বিরিয়ানিটা বেশ ভালো করে, আমরা এই দোকান থেকে মাঝে মাঝেই নিই, আমাদের বাড়ির খুবই কাছে। আর দেখো আমরা বাড়ি চলে এসেছি, তো সবাই মিলে বসে পড়েছি খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। একটু পেঁয়াজ কাটতে ভালো। টাটা টাটা দাও। বাবান স্কুলে চলে গেল। আর বাবান স্কুলে যাওয়ার আগে ভাত রান্না করেছিলাম সকালে। আজকে থেকে 8টার সময় স্কুল, আগে ছিল 7:30টায়, আজকে থেকে 8টায় হলো, তার জন্য একটু ভাত খাইয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত গরম গরম। তো ভাত তো রান্না হয়ে গেছে, সিদ্ধ ভাত বাবানের জন্য করেছি, তো সবার জন্যই একটু করেছি। আর আমি আজকে যাইনি, কারণ আমার ভাসুরের মেয়ে রয়েছে, আবার একা একা থাকবে, ওকে রেখে কালকে সিনেমা দেখতে গেছিলাম ওদের রেখে, ওই জন্য আজকে আবার একা একা রেখে যাইনি।
ঠিক আছে, আর যা যা কাজ আছে এখন করব। বিছানা তুলবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, একটা বিছানা তুলে নিয়েছি, রান্নাও হয়ে গেছে সকালে, সেরকম বেশি কিছু কাজ নেই। চলো বিছানা তুলি, আর যা যা কাজ আছে, কালকে জামা কাপড় ধুয়েছিলাম অনেক, এই দেখো পুরো ভর্তি ব্যালকনি। ভেবেছিলাম ওয়াশিং মেশিনটা আনবো, তারপর জামা কাপড় ধোবো, হাতে আর ধোবো না, কিন্তু ভাবলাম এই জামা কাপড়গুলো না ধুলে অনেকটা জমে যাচ্ছে, কিনতে গেলেই তো আর একদিনে হবে না, না কি হবে আমি জানি না। বাড়ি থেকে যাবো কিনতে, তারপর আসবে বাড়ি, ওই জন্য ধুয়ে নিলাম। আরও অনেক জামা কাপড় রয়েছে, কোথাও বেড়াতে গেলে না প্রচুর জামা কাপড় জমে যায়। তো চলো বিছানাটা তুলে কাজগুলো করে নিই। দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি। গুড ইভিনিং। সকাল থেকে তো সেরকম কোনো ভিডিও করা হয়নি, আর প্রচুর কাজ জমেছিল। অনেক দিন বাড়ি না থাকলে যেটা হয়, অনেক জামা কাপড় ধোয়ার ছিল, আর ঘরের কাজকর্ম করতে করতে সেরকম আর কিছু ভিডিও করতে পারিনি। আর আমার ভাসুরের মেয়ে এসেছিলো, ও বাড়ি চলে গেছে, আর আজকে তো সেরকম কিছু ভিডিওই করিনি। আর আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।